অসুস্থ শরীরে সকাল থেকে রাত অবধি কীভাবে কাটে আজকে সেটাই বলবো আপনাদের। গত ২ দিন ধরে কত অসুস্থতায় গেছে তা তো বললামই। গতকাল রাতেও কোনো রকম রুটি তরকারি খেয়েছি। গত ২ দিন শুধু বাহিরের খাবার-দাবারের উপরই আমরা আছি। কিন্তু এর মাঝে তো কাজের কোনো কমতি নেই। কাজ তো করে যেতেই হবে। বাচ্চা-কাচ্চা, সংসার, নিজের পড়াশোনা, স্কুল সবকিছু মেইনটেইন করেই চলতে হয়। তো সেদিনই এমন একটা সকালবেলায় তখন ৫:৩০ থেকে ৬টা বাজে। তো আমি যেহেতু কাজ করি তো সকালবেলা রান্না-বান্না সবকিছু করেই আমাকে বাহিরে বের হতে হয়। যেহেতু দুপুর ১টা থেকে আমার হাসব্যান্ডের জব থাকে তো ও যেন দুপুরে লাঞ্চটা করে ডিউটিতে যেতে পারে। তো সেটাও খেয়াল রাখা লাগে। যদিও সকালে কোনো নাস্তা আমাদের বাসায় হয় না। খুব হালকা পাতলা লাইট নাস্তা হয়। ধরেন ওই পাউরুটি, জ্যাম, কলা, ডিম সিদ্ধ এই টাইপ খাবার, যেটা আমার বাচ্চারা খুব ইজিলি খেতে পছন্দ করে। আর আমার হাসব্যান্ড আসলে অত সকালবেলা উঠে ভারী নাস্তা পছন্দও করে না। উনিও লাইট নাস্তা পছন্দ করে। ম্যাক্সিমাম টাইম উনি ১০টা থেকে ১১টার দিকেই খায়। ওই টাইমটাতে উনি বাহিরেই খায়। সো সকালে খাওয়া নিয়ে আমার বাসায় কোনো প্যারা নেই। তো যাই হোক, এখানে তো দেখতেই পেলেন সকালে উঠলাম, ফ্রেশ হলাম। আবার বিড়ালের সাথে একটু হাই হ্যালো করলাম। এরপরে রান্নাঘরে গেলাম, যে গতদিন রাতের টুকটাক থালা বাসন ছিল। এত শরীর অসুস্থ লাগছিল যে আসলে থালা বাসন আর কি ধুবো। মানে হাত পা যেন চলছিলই না, এরকম একটা অবস্থা। তো ভাবলাম কি রান্না করব আসলে খেয়ে মানে অন্যান্য দিন তো ঠিক করে রাখি যে কি রান্না করব বা কি না করব। তবে ওই দিন সকালে উঠে ভাবলাম যে কি করব, শর্টকাটে কি করব, মানে হাতে কোনো কাজই উঠছিল না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো যাই হোক আমি ভাবলাম যে একটু আলু দিয়ে ডিম ভুনা করি, যেটা বাচ্চারাও খেতে পারবে। গতদিন মুরগির মাংস করেছিলাম, খেয়েছে ওরা। প্রতিদিন আসলে মাংস দেওয়া তো ঠিকও না। তো যাই হোক, এখানে হচ্ছে ৪ জনের জন্য ৪টা ডিম বসায় দিলাম। এটাকে আমি আলু দিয়ে অল্প ঝাল দিয়ে ভুনা করব, যেন আমার ছেলেটা খেতে পারে। একটু লবণ দিয়ে বসাচ্ছি যেন ডিমগুলোর খোসা ভালোভাবে উঠে যায়। আর একটা ভাজি করব, একটা সবজি ভাজি করব। আর দেখতে পেলেন রুটি আমি টিস্যুতে করে রেখে দিয়েছি। হ্যাঁ, গতদিন যে রুটিটা দেখেছিলেন না যে আমি বানিয়েছি, ওটাই। ওখান থেকে ২টো রুটি আমি রেখে দিয়েছিলাম যে সকালবেলায় মেয়েকে নাস্তা দিব অথবা হাসব্যান্ডকে সেঁকে দিব। কিন্তু ওনারও আসলে শরীর ভালো না, উনি কিচ্ছু খেতে চাচ্ছিলেন না। পরে অবশ্য আমার রুটিটা সেঁকা হয়নি। তো এর মাঝে আমি একটু কাঁকরোল ভাজি করব। ভাবলাম একটু কাঁকরোল ভাজি করি, সবজিও তো দরকার আছে। আসলে বাসায় যেহেতু ছোট বাচ্চারা তো সবজি খেতে চায় না। তো সবজি খুবই লিমিটেড সবজি আনা হয়। আমার হাসব্যান্ড আবার দেখা যায় বাজার করলে না অল্প স্বল্প বাজার করে না, অনেক অনেক বাজার করে ফেলে। মানে এই কাঁকরোলটা রেখে দিলেই না নষ্ট হয়ে যাবে। তো কি করব, হাফ কেজি মতো হাফ কেজি না, ১ পোয়া মতো কাঁকরোল মেবি। তো পুরাটাই ভাবলাম ভাজি করে ফেলি। দুপুরে হয়ে যাবে, রাতেও হয়ে যাবে, দুবেলা খেলে হয়ে যাবে। তো আমি হচ্ছে কাঁকরোলটা এখানে পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না একটু পানি বের হয়। আর অন্য চুলায় এখন হচ্ছে আমি আলু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে ভুনা করে ফেলবো। তো আলুগুলাকে আগেও একটু ফ্রাই করে মশলা দিয়ে কষিয়ে আমি হচ্ছে ভুনা করে ফেলবো। আসলে শরীর ভালো থাকলে না সব কাজেই মন, আসলে শরীর মন দুইটাই ভালো থাকা লাগে। সেদিন কেন জানি মনও ভালো ছিল না। আর আমি তো ঘুম কাতুরে মানুষ। তো যাই হোক, কাজকর্ম সংসারের মাঝখানে ঘুমটাকে ডিলিট করে দিয়ে সবকিছুকে তো অ্যাক্টিভ করে রাখতেই হবে। আর যাদের বাসায় আমার মতন স্কুল গোয়িং বাচ্চা আছে তারা তো জানেই সকালবেলা উঠতেই হবে। তো না উঠে কোনো উপায় নেই। তো যাই হোক, আমি যে এখানে আলুটাকে ভালো করে কষিয়ে রান্না করে ফেলবো। আমি খুবই শর্টকাটে রান্না করা পছন্দ করি। দেখা যায় আমি তো আগে ৩-৪ ভাগ তরকারি রান্না করতাম অল্প অল্প করে। কিন্তু দেখতাম যে খাওয়া হয় না। খাবে কে আসলে? আমি আর আমার হাসব্যান্ড কত খাবো? আমার মেয়ে ক্লাস 2 তে পড়ে, বাট ও ওইভাবে না ভাত, তরকারি ও মানে মাংস হইলেও খেলো, না হইলে খেলো না, এরকম। সবসময় তো আসলে বাচ্চাদেরকে মাংস দেওয়া উচিত না। আর বাহিরের এত খাবার খায় ওরা যে লাস্টলি আসলে ভাত মাছের প্রতি নেশাই থাকে না। তো
ভাত হয়ে গেছে দেখতেই পেলেন। তো সেই রুটি ২ টা আর আমার সেকা হয়নি। ওই ২ টাকে রেখে দিলাম। ওই ২ টা না আমি পরে বাসায় এসে দুপুরে আর ভাত খাইনি জানেন? তো দুপুরে আমি বাসায় এসে রুটি ২ টাকে তেলে আর ঘি একসাথে সেঁকে আমি ডিমের তরকারি দিয়ে খেয়েছি। আমি কেন জানি না আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না। তো কাঁকরোল ভাজি করলাম, এখানে মেয়েকে উঠে রেডি করলাম, ওর টিফিন রেডি করলাম। তো এই তো মা মেয়ে এখন স্কুলের দিকে রওনা দিচ্ছি। স্কুলে যেতে আমাদের এই তো রিক্সায় কতক্ষণই বা লাগবে, ৬ থেকে ৭ মিনিটের মতো লেগে যাবে। আসলে আমাদের এখান থেকে ৫ মিনিট হাঁটলে অটো পাওয়া যায়। তো ওইটাতে খরচটাও কম পড়ে। কিন্তু আমার যেহেতু বাচ্চা, তো ওকে হাঁটিয়ে নিয়ে যাব। তো ওর বাবা সবসময় বলে, "মেয়েকে হাঁটিয়ে নিও না।" তো এই যে স্কুলে চলে এসেছি, এখন হচ্ছে বাচ্চাদের হোমওয়ার্ক খাতা দেখছিলাম। তো খাতা-টাতা আসলে স্কুলে অনেক কাজ থাকে বাচ্চাদের। এ ক্লাস থেকে ও ক্লাসে যাই, ও ক্লাস থেকে সে ক্লাসে যাই। তো একের পর এক কাজ আমার থেকেই থাকে। বাচ্চাদের সাথে ভালোই একটা মর্নিং টাইম কাটাই। আর আমি না স্কুলে যাই কয়টায় জানেন? আমি 8:30টায় স্কুলে উপস্থিত হই। এই 8:30টায় স্কুলে গিয়ে আমি ১ম এ প্লে গ্রুপের ক্লাস নেই। ১ম এ যে ক্লাসটা আমার দেখলেন এটা কিন্তু ক্লাস 2। তো তার আগেও কিন্তু আমার ক্লাস থাকে। তো সারাদিন স্কুলে অনেক ব্যস্ত সময় যায়। বুঝেনই তো যারা ওয়ার্কিং মাম আছেন কত প্যারা যায়। তো যাই হোক মাগরিবের টাইমের ভিডিও তো দেখলেন। মাগরিবের টাইমের পরে আমি একটু পিঠা বানিয়েছিলাম। গুড়ের পিঠা তো তাই একটু বেশি লাল দেখাচ্ছে। কিন্তু একদম খাঁটি গুড় দিয়ে বানিয়েছি। খুবই মজা লেগেছিল পিঠাগুলো। তো ছেলে মেয়েকে নিয়ে আসলে এইভাবেই দিন যাচ্ছে। তো ওদেরকে পিঠা বানিয়ে খেতে দিলাম। আমিই যা একটু খেয়েছি। আমার হাসব্যান্ড এসে একটু খেয়েছে। আমার ছেলে তো নষ্টই করেছে আর মেয়ে মেবি একটা খেয়েছে। তো যাই হোক আজ এই অবধি। আল্লাহ হাফেজ।